সম্পর্ক আছে। আপনি যখন জবাই করবেন অন্তত আমার চোখে একটা পট্টি বেঁধে নেবেন, কেননা যদি আমার চোখ আপনার চোখে পড়ে যায় আপনি জবাই করতে পারবেন না। 2 নম্বর ওসিয়াত হলো, ও আমার আব্বা জান, আপনি আমার হাত এবং পাটাকে শক্ত করে বেঁধে নেবেন, কেননা আমি কষ্ট জ্বালাতে আমি হাত পা ছটকাবো, আপনার গায়ে যদি আমার পা লেগে যায় চূড়ান্ত বেয়াদবি হয়ে যাবে। ও আমার আব্বা জান। যখন সন্তান এইভাবে বলছে, আব্বা জানের হৃদয়টা কি হচ্ছে আল্লাহ ছাড়া কেউ জানে না। বাবাজি ইব্রাহিম নবী অন্তরটা পাথরের মতো মজবুত করে রাখলেন। বাবাজি আমার 3 নম্বর ওসিয়াত করেছিলেন, ও আমার আব্বা জান, আব্বা জান, আব্বা জান, আপনি আমার মায়ের কাছ থেকে আমাকে বেড়ানোর নাম করে নিয়ে চলে এসেছেন। আমার মা আমাকে নতুন জামা পরিয়ে বিদায় দিয়েছেন। আমার মা তো জানে না আপনি আমাকে জবাই করে দেবেন, সুতরাং আমি জবাই হওয়ার পরে আমার রক্ত মাখা জামাটা, জুব্বাটা আমার আম্মা জানের কাছে পৌঁছে দেবেন। আমার আম্মা জান দেখে মনে মনে শান্তি পাবে, আমার সন্তান আল্লাহ রাস্তায় জবাই হয়ে গেছে। জোরে জোরে বল সুবহানাল্লাহ। ও আমার আব্বা জানেরা, সন্তান যখন এই কথা বলছেন, আব্বাজান হৃদয়টাকে ধরে রেখে পাথরের মতো মজবুত করে রেখে এগালে একটা চুমা দিলেন। ইকব্বিলু ওয়াজহাইহি, এগালে একটা চুমা দিয়ে বললেন, বাবা গো, তুমি যেমন ভাবে বলেছো আমি সেইভাবে তোমাকে জবাই করব। তুমি এবার শুয়ে পড়ো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। বাবাজি আমার আব্বাজান কি করলেন, জবাই করার জন্য ছুরি চালিয়ে দিয়েছেন। এমতো অবস্থায় ছুরিটা স্লিপ খেয়ে চলে গেছে, আবার পাথরে ধার দিয়ে আবার জোরে চালিয়ে দিয়েছেন, আবার গলা থেকে স্লিপ খেয়ে চলে গেছেন। সেই সময় ইব্রাহিম খলিলুল্লাহ এত রেগে গিয়েছিলেন, বাবাজি আমার ওই ছুরিটা নিয়ে একটা পাথরের উপর আঘাত করলেন। যে পাথরের উপরে ছুরিটা মেরেছিলেন, কিতাবের মধ্যে পাওয়া যায় ওই পাথরটা কেটে 2 টুকরো হয়ে গেছিল। জোরে জোরে বল সুবহানাল্লাহ। পাথর কেটে গেল, তবু ইসমাইল নবী গলা কাটছে না। কারণটা কি? বাবাজি আমার 3 বারের মাথায় যখন আবার ট্রাই করলেন, যখন আবার চালাবেন, আল্লাহ জিব্রাইলকে বলে দিলেন, জিব্রাইল যাও, চলে যাও, তোমার গায়ে যত শক্তি আছে সমস্ত শক্তি প্রয়োগ করে জান্নাত থেকে হাবিলের দুম্বাটা নিয়ে ইসমাইলের জায়গায় ফিদিয়া করে দাও, ইসমাইলের জায়গায় দিয়ে দাও। বাবাজি আমার ইব্রাহিম নবীর চোখে পর্দা পড়ে গেল। ইব্রাহিম নবীর তলোয়ার চালিয়ে দিয়েছে, দেখলেন যে জবাই হয়ে গেছে। আল্লাহু আকবার বললেন। বাবাজি আমার পিছনে ইসমাইল জাবিউল্লাহ দাঁড়িয়ে আছে, আলহামদুলিল্লাহ বললেন। সেই সময় আল্লাহ বললেন, হে ইব্রাহিম খলিলুল্লাহ, তুমি কদ সাদ্দাক্তা রুইয়া, তুমি তোমার স্বপ্নটাকে বাস্তবে রূপ দিয়েছো। ইন্না হাযা লাহুল বালাউল মুবিন, এটাই তোমার জন্য বড় পরীক্ষা ছিল। হে ইব্রাহিম, আজকে থেকে তুমি শুধু ইব্রাহিম নয়, আমি আল্লাহ ইব্রাহিম তোমার নামের পাশে আরেকটা যুক্ত করে দিলাম, তোমার নাম হয়ে গেল ইব্রাহিম খলিলুল্লাহ। খালিল মানে দোস্ত। বাবাজি আমার আব্বা জানেরা, নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা ও আমার মা ও বোনেরা, কান্তি খাড়া করে শুনুন। জিব্রাইল আমার নবীর কাছে 23 বছরের জিন্দেগিতে কতবার এসেছিল জানতে চাই। মাত্র 23 বছরের জিন্দেগিতে জিব্রাইল আমার নবীর কাছে কতবার এসেছে? মুসা নবীর কাছে 400 বার এসেছে। ঈসা রুহুল্লাহর কাছে 4 বার এসেছে। অন্যান্য নবীদের কাছে হাতে গোনা কয়েকবার এসেছে। তবে 400-র বেশি কোনো নবীর কাছে আল্লাহ জিব্রাইলকে পাঠান না। আমার নবী 23 বছর ধরে, মাত্র 23 বছরে, ওদের তো হাজার হাজার শ বছর, অন্যান্য নবীদের জন্য তাদের তো হায়াত তো অনেক ছিল, কারণ 500 বছর হায়াত ছিল, তাদের কাছে এসেছে শত শত বছর ধরে, মাত্র হাতে গোনা কয়েকবার।
আর আমার নবীর কাছে মাত্র 23 বছরের জিন্দেগিতে জিব্রাইল কতবার এসেছিলেন? হ্যাঁ 70,000 বার, হ্যাঁ এটা বলেছে। পিছন থেকে বলুন, পিছন থেকে কার জানা আছে? জি চাচা কি বলছেন? তাহলে কি এটা বলে দেব? বাবাজি আপনার কি শুনতে রাজি আছেন? কারা কারা শুনতে রাজি নেই হাত তুলুন। নারায়ে তাকবীর। এই দেখলেন একজন আছে, দুজন একদম তুলে আবার মাথাটা চুলকাচ্ছে, মানে আছে। আচ্ছা আপনারা হাত তুললেন কেন? বুঝতে পারেন না? ও আচ্ছা, মানে স্লিপ খেয়ে গেছে আর কি। হ্যাঁ বাবাজি আমার, আব্বা জানেরা, নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা ও আমার মা ও বোনেরা, কানটি খাড়া করে শুনে রেখে দিন। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাত্র 23 বছরের জিন্দেগিতে আমার নবীর কাছে 1000, 2000, 70,000 নয় 24,000 বার, 24,000 বার এসেছিল। জোরে জোরে বল সুবহানাল্লাহ। বাবাজি আমার, জিব্রাইল কি 24,000 বার আমার নবীর কাছে আল্লাহর কোরআন এনেছিলেন? তা নয়। 24,000 মানে অনেকবার এসেছেন। অতবার কি কোরআনে আয়াত নিয়ে এসেছে? না না। জিব্রাইল কেন এলেন? একদিন জিব্রাইল আমার নবীর কাছে এলেন। আমার নবী বললেন, আখি জিব্রাইল, আল্লাহ কি কোনো খবর দিয়েছেন? কোনো খবর এনেছো নাকি? কোরআনে আয়াত এনেছো নাকি? না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি জিব্রাইল আপনাকে না দেখলে থাকতে পারি না। জোরে জোরে বলুন। জিব্রাইল আমার নবীর প্রেমে পড়ে গেছে। আমার নবীকে না দেখলে জিব্রাইল বলছে, হুজুর আমি থাকতে পারি না। যখন সুযোগ পায় জিব্রাইল চলে আসে। বাবাজি আমার, জিব্রাইলের সঙ্গে আমার নবীর একদিন দীর্ঘক্ষণ আলাপ আলোচনা হচ্ছিল। আমার নবী বললেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআলা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্বালা ইয়া জিব্রাইল কাম আমারতা সিনিন। বাবাজি আমার নবী বললেন, ও জিব্রাইল তোমার বয়স কত আমি জানতে চাই। জিব্রাইল মাথা হ্যান্ড করে চিন্তা করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার বয়স কত আমি বলতে পারবো না। লাস্তু আ'লামু, আমি বলতে পারবো না, আমি জানি না। তবে হুজুর গায়রা হিজাবার রাবিঈ নাজমান, চতুর্থ আসমানে আমি একটা তারকা দেখেছি। আমি চতুর্থ আসমানে একটা তারকা দেখেছি। 70,000 বছর পরে ওই তারকাটা ওঠে, আবার 70,000 বছর পরে ডুবে যায়, 70,000 বছর পরে ওঠে, আবার ডুবে যায়, আবার ওঠে পশ্চিম আকাশে, আবার ডুবে যায়। আমি রাআইতুহু, জিব্রাইল বলছেন রাআইতুহু, আমি নিজের চোখে দেখেছি। ইসনাইনি ওয়া সাবঈনা আলফা মাররা, আমি জিব্রাইল ওই তারকাটাকে একবার, দুবার, তিনবার, চারবার নয়, ওই তারকাটাকে 72,000 বার দেখেছি। সেই সময় আমার নবী বললেন, ইজ্জাতু রব্বি জাল্লা জালালুহু, আমি আল্লাহর কসম করে বলছি রে জিব্রাইল, তুমি যে 70,000 বছর পরে একবার তারকাটা ওঠে আবার ডুবে যায়, এই তারকাটা তুমি 72,000 বার দেখেছো। ওই তারকাটা অন্য কেউ নয়, আনা জালিকাল কাওকাব, ওই তারকাটা হলাম আমি রাসূলুল্লাহ। আরো জোরে। বাবাজি আমার, এখানে আপনাদের কাছে একটা প্রশ্ন আমার, যে জিব্রাইল বড় না আমার নবী বড়? জি ঠিক করে বলুন বাবা, চিন্তা করে বলুন। হ্যাঁ কি বলছেন? আমার নবী বড়, হ্যাঁ ঠিক। আমি আপনাদেরকে বেশি না 5টা মিনিট সময় দিচ্ছি। আমার নবী জিব্রাইলের থেকে কত বছরের বড় একটু আমাকে হিসেব করে দেখিয়ে দেন।
জি বলেন। জিব্রাইল আমার জিব্রাইলের থেকে আমার নবী কত বছরের বড়? বলুন। 2 মিনিট হয়ে গেছে, পারবেননি? চাচা পারবেন না? একটু দেখুন না। আরে এখন তো কম্পিউটার যুগ, না পারার কিছু আছে? ও কম্পিউটার ফেল হয়ে যায় বলছে, কম্পিউটারের কাজ হবে না। বাবাজি আমার, আব্বা জানেরা, নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা ও আমার মা বোনেরা, কান্তি খানা করে শুনুন। আমার নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন সাফিউল মুজনাবিন হুজুর আমার দুনিয়াতে যখন আসবেন, বাবাজি আমার যেখানে চলে গেছেন নূরটা, সেই নূরের সম্মান বেড়ে গেছে। আব্দুল মুত্তালিবের মধ্যে আল্লাহ নূরটা নিয়ে চলে এলেন। আব্দুল মুত্তালিব ছিলেন খানায় কাবাত মাতোয়াল্লি। আব্দুল মুত্তালিব বলছেন, আমার মধ্যে নূরে মুহাম্মাদি থাকার কারণে অমাবস্যার রাতেতে, একদম নিঝুম অন্ধকার রাতেতে আমার কাছে এমন একটা নূর ছিল, ওই নূরে মুহাম্মাদি থাকার কারণে রাতের বেলা আমার টর্চ লাইট লাগতো না, আমার লাইট ব্যবহার করতে হতো না। নূরে মুহাম্মাদির নূরের আলোতে আমার রাতের রাস্তাটা পূর্ণিমা চাঁদের থেকে আরো পরিষ্কার হয়ে যেত। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব বলছেন, আমার মধ্যে নূরে মুহাম্মাদি থাকার কারণে আমার শরীরটা পুরো সুগন্ধি হয়ে গেছিল। আমি যে রাস্তা দিয়ে হেঁটে যেতাম 1 কিলোমিটার পর্যন্ত দূরে সুগন্ধ বেরোতো, মৃগনাভির মতো খুশবু বেরোতো। এলাকার মানুষেরা খুশবু দেখে দেখে আমাকে ধরতো, আমার কাছে আসতো, কেননা তারা জানতো আব্দুল মুত্তালিবের গায়ে যে আতর আছে এটা কোনো দুনিয়ার আতর দোকানে পাওয়া যায় না। এই আতরটা দুনিয়ার কোনো আতর দোকানে পাওয়া যায় না। নূরে মুহাম্মাদের কারণে আব্দুল মুত্তালিবের গায়েতে খুশবু বেরোতো। ও আমার আব্বা জানেরা, আব্দুল মুত্তালিব যখন খানায় কাবার মাতোয়াল্লি ছিলেন, আইয়ামে জাহেলিয়াতের যুগ তখন ছিল, 600 বছরের যুগ ছিল। ঈসা নবীর পর থেকে 600 বছরের যুগ ছিল জাহেলিয়াতের যুগ। সেই সময় মানুষের মধ্যে মানবতা ছিল না, হিংসা ছিল, রাহাজানি ছিল, ডাকাতি ছিল, চিন্তায় ছিল। তারা কি করতো? জেনা করতো, ব্যভিচার করতো। এমনকি যদি কন্যা সন্তান হতো, কন্যা সন্তানকে জীবন্ত কবর দেয়া হতো। বাবাজি আমার জন্মানোর সাথে সাথে কবর দিত না। ওই সন্তানরা যখন 1 বছর 2 বছর হবে, আব্বাকে আব্বা আব্বা বলে ডাকবে, মাকে আম্মা আম্মা করে ডাকবে। ওই সময়ে বাচ্চাদেরকে নিয়ে মক্কার একটা জায়গা আছে, সেই জায়গাটা আমি দেখে এসেছি। ওখানে জাহেলিয়াতের যুগের মানুষেরা বাবাজি আমার 1 বুক পর্যন্ত বাড়ি খুলে বাচ্চাকে ঢুকিয়ে দিয়ে এইভাবে করে পাথর মারত, মাথাতে মারত, মুখে মারত। কাঁদতে কাঁদতে ছোট হাত নিয়ে আব্বার কাছে বলতেন, ও আমার আব্বা জান, আপনি আমাকে মারবেন না, আমাকে বাঁচার সুযোগ করে দিন, আমি ভিক্ষা চাচ্ছি। বাবাজি আমার তবু রক্ত ছিটিয়ে আসতো, তবুও তাদের মনের মধ্যে একটা দাগ কাটতো না। এই কথাটা আমার নবীর কাছে দাহিয়া কালবি নামক সাহাবী যখন কথাটা বলেছিলেন, আমার নবীর 2 চোখ দিয়ে টপ টপ করে পানির টোসা গড়িয়ে গিয়েছিল। আল্লাহ, জাহেলিয়াতের মানুষরা তারা কি ছিল? তারা মানুষ ছিল না, জানোয়ার ছিল। ও আমার আব্বা জানেরা, খবরদার মেয়ে সন্তান হলে তার বাড়িতে আল্লাহ একটা জান্নাত পাঠিয়ে দেয়। রাগান্বিত হবেন না বাবাজি আমার। ও আমার আব্বা জানেরা, আমার নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন, ওই সময়ে যখন জাহেলিয়াতের যুগে আমার নবী আসতে সমস্ত জাহালাত মুছে গিয়েছিল। আব্দুল মুত্তালিবের ওই এলাকার মানুষেরা ঠাকুর পূজা করত, অগ্নি পূজা করত। বাবাজি বছরে একবার বড় মেলা হতো কাবা শরীফের ওখানে, তারা উলঙ্গ অবস্থায় তপ করত। বাবাজি আমার ঠাকুরগুলো
বাইতুল্লাহর মধ্যে একটা দুটো করে ঢোকাতে ঢোকাতে 360টা পর্যন্ত ঠাকুর ঢুকে গেল। আব্দুল মুত্তালিব কিন্তু ঠাকুর পূজা করতেন না, আল্লাহকে এক বলে বিশ্বাস করতেন। ও আমার আব্বা জানেরা, এবার যখন দেখলো এই ঠাকুরের প্রসাদগুলো নিয়ে, ঠাকুরের মালাগুলো নিয়ে পাশে একটা কুয়ো ছিল, জান্নাতি কুয়ো, জান্নাতি কুয়ো, জমজম কুয়ো, ওই জমজম কুয়োতে তারা ফেলে দিত। বাবাজি আমার জমজম কুয়োটা একটা স্তূপে পরিণত হয়ে গেছিল। এমত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন ইলহামের মাধ্যমে জানিয়ে দিলেন, হে আব্দুল মুত্তালিব, তুমি তো খানায় কাবার মাতোয়াল্লি, তোমার পাশে একটা কুয়া আছে, ওটা জান্নাতি কুয়া। ওই কুয়ার মধ্যে আমি আল্লাহ এমন একটা শিফা রেখেছি, যারা শরীর অসুস্থ অবস্থায় খাবে আমি আল্লাহ তাদের রোগকে শেফা করে দেব। ও আমার আব্বা জানেরা, এই ইলহামের মাধ্যমে পরের দিন সকালবেলা কোদাল নিয়ে ওই কুয়োর মধ্যে নেমে বাবাজি আমার ময়লাগুলো সরাচ্ছে। কুরাইশ বংশের লোকেরা বলছে, হে আব্দুল মুত্তালিব, তুমি খানায় কাবার মাতোয়াল্লি, তবে কিন্তু এই কুয়ার মালিক তুমি নয়। সুতরাং এই কুয়ার মধ্যে আমাদের শরিক আছে, তুমি এই কুয়াটা পরিষ্কার করতে পারো না, যাও তুমি চলে যাও। আব্দুল মুত্তালিব একা পারলো না, আব্দুল মুত্তালিব চলে এলো। বাবাজি আমার এবার আল্লাহ আবার কয়েকদিন পরে ইলহামের মাধ্যমে জানালেন, হে আব্দুল মুত্তালিব, তুমি যাও, তুমি গিয়ে ওই কুয়াটা সাফাই করো। বাবাজি আমার আবার গেলেন। আবার যখন নেমেছেন, ওই কুরাইশ বংশের লোকেরা ছুটে এসেছেন, আব্দুল মুত্তালিব তোমাকে বারবার নিষেধ করছি, এই কুয়ার মধ্যে আমাদের শরীক আছে, তুমি কেন শুনছো না? তবে কিন্তু এই তুমি যদি এইটা সাফাই করো খারাপই আছে। যখন হোমকার দিয়ে চলে গেল আব্দুল মুত্তালিব খানায় কাবার কাছে এসে আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন, আল্লাহ গো আমি দুর্বল, আল্লাহ গো আমার কোনো সন্তান নাই, আল্লাহ গো আমি আপনার কাছে দোয়া করি, আপনি যদি আমাকে একটা দুটো তিনটে চারটে করে মাত্র 10টা পুত্র সন্তান দেন। আল্লাহ গো আমার তো 4টে বিবি আছে, আল্লাহ গো কোন রিয়াতে পাওয়া যায় আব্দুল মুত্তালিবের 6টা বিবি ছিল। বাবাজি আমার আল্লাহ দোয়াটা কবুল করে নিলেন, আল্লাহর কাছে মানত করলেন, রব্বুল আলামিন, আপনি যদি আমার 10টা সন্তান দেন, আমি তাদেরকে নিয়ে কুয়া সাফাই করব, আর একটা সন্তানকে আপনার জন্য কুরবানি করে দেব। এই মানতটা আল্লাহ কবুল করে নিয়ে বাবাজি আমার প্রতি বছর একটা দুটো তিনটে করে সন্তান হতে লাগলো। বাবাজি আমার কয়েক বছরের মধ্যে 10টা আল্লাহ সন্তান দিলেন। আব্দুল মুত্তালিবের 10টা সন্তান হয়ে গেল। সন্তানরা যখন বড় হয়ে গেল, সন্তানদেরকে নিয়ে একসঙ্গে ওই আবে জামজাম কুয়াটা যখন সাফাই করছেন, কুরাইশ লোকেরা দেখছে না আব্দুল মুত্তালিব তো একা নাই, আব্দুল মুত্তালিবের সঙ্গে তার 10টা পুত্র আছে, সুতরাং যাওয়া যাবে না। আব্দুল মুত্তালিব ভালো করে মেরামত করলেন, সাফাই করলেন, ওই জান্নাতের পানি পান করলেন। ও আমার আব্বা জানেরা, ওই এলাকার যত অসুস্থ হতো ওই পানি যে খেত সে আরোগ্য লাভ করতেন, সুস্থ হয়ে যেতেন। আব্দুল মুত্তালিবের সম্মান আরো বেড়ে গেল।